আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হজ, আয়াত সংখ্যা ৭৮টি, সূরা সংখ্যা ২২, পারা ১৭। হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতে প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে বিস্মিত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে। এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব সুকঠিন। কতক মানুষ অজ্ঞতাবশত আল্লাহর সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। শয়তান সম্পর্কে লিখে দেওয়া হয়েছে যে যে কেউ তার সাথী হবে, সে তাকে বিভ্রান্ত করবে এবং দোজখের আযাবের দিকে পরিচালিত করবে। হে লোক সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, তবে ভেবে দেখো, আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট বাঁধা রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য। আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি, তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যু মুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কেউ কেউ কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যাতে যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতঃপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি, তখন তা সহজে ও স্মৃত হয়ে যায় এবং সর্বপ্রকার সাদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে। এগুলো এ কারণে যে আল্লাহ সত্য এবং তিনি মৃত্তিকাকে জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এবং এ কারণে যে কিয়ামত অবশ্যম্ভাবী, এতে সন্দেহ নেই। এবং এ কারণে যে কবরে যারা আছে, আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন। কতক মানুষ জ্ঞান প্রমাণ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে। সে পার্শ্ব পরিবর্তন করে বিতর্ক করে, যাতে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেয়। তার জন্য দুনিয়াতে লাঞ্ছনা আছে এবং কিয়ামতের দিন আমি তাকে দহন যন্ত্রণা আস্বাদন করাবো। এটা তোমার দুই হাতের কর্মের কারণে। আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না। মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যাণ প্রাপ্ত হয়, তবে ইবাদতের উপর কায়েম থাকে, এবং যদি কোনো পরীক্ষার পরে, তবে পূর্বাবস্থায় ফিরে যায়। সে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই প্রকাশ্য ক্ষতি। সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে তার অপকার করতে পারে না এবং উপকারও করতে পারে না। এটাই চরম পথভ্রষ্টতা। সে এমন কিছুকে ডাকে যার অপকার উপকারের আগে পৌঁছায়। কতক মন্দ এই বন্ধু এবং কত মন্দ এই সঙ্গী, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে। আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে দিয়ে নির্ঝরণী সমূহ প্রবাহিত হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সে ধারণা করে যে আল্লাহ কখনোই ইহকালে ও পরকালে রাসূলকে সাহায্য করবেন না। সে একটি রশি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক, তারপরে কেটে দিক, অতঃপর দেখুক তার এই কৌশল তার আক্রোশ দূর করে কিনা। এমনিভাবে আমি স্পষ্ট আয়াত রূপে কোরআন নাজিল করেছি, এবং আল্লাহই যাকে ইচ্ছা হেদায়েত করেন। যারা মুসলমান, যারা ইহুদি, সাইবি, খ্রিস্টান ও অগ্নিপূজক, এবং যারা মুশরিক, কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফায়সালা করে দিবেন। সবকিছুই আল্লাহর দৃষ্টির সামনে। তুমি কি দেখনি যে আল্লাহকে সেজদা করে যাহা কিছু আছে নবমণ্ডলে, যাহা কিছু আছে ভূমণ্ডলে? তুমি কি দেখনি যে আল্লাহকে সেজদা করে যাহা কিছু আছে নবমণ্ডলে, যাহা কিছু আছে ভূমণ্ডলে, সূর্য,
চন্দ্র, তারকারাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং অনেক মানুষ, আবার অনেকের উপর অবধারিত হয়ে আছে শাস্তি। আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এই দুই বাদী বিবাদী তারা তাদের পালনকর্তা সম্পর্কে বিতর্ক করে। অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটে যা যাবে এবং চর্ম গলে বের হয়ে আসবে। ফলে তাদের পেটে যা যাবে তা এবং চর্ম গলে বের হয়ে যাবে। তাদের জন্য আছে লোহার হাতুড়ি। তারা যতই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে। বলা হবে, দহন শাস্তি আস্বাদন করো। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন উদ্যান সমূহে, যার তলদেশে দিয়ে নির্ঝরণী সমূহ প্রবাহিত হবে। তাদেরকে তথায় স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তথায় তাদের পোশাক হবে রেশমি। তারা পথপ্রদর্শিত হয়েছিল এবং সৎবাক্যের দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহর পথপানে। যারা কুফর করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সমভাবে, এবং যে মসজিদে হারামে অন্যায়ভাবে কোনো ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করে, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়েছিলাম যে, আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো, তাওফকারীদের জন্য, নামাজে দণ্ডায়মানদের জন্য এবং রুকু সেজদাকারীদের জন্য, এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পৃষ্ঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময়, অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তকে আহার করাও। তারপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয়, তাদের মানত পূর্ণ করে এবং এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে। এটা শ্রবণযোগ্য। আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্য উত্তম। উল্লেখিত ব্যতিক্রম গুলো ছাড়া তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাকো। আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে, এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে, এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর মৃতবুঝি পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরদর্শী স্থানে নিক্ষেপ করলো। এটা শ্রবণযোগ্য। কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে তোমাদের জন্য নির্দিষ্ট কাল পর্যন্ত উপকার রয়েছে, অতঃপর এগুলোকে পৌঁছাতে হবে মুক্ত গৃহ পর্যন্ত। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও। যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয়, এবং যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, এবং যারা নামাজ কায়েম করে ও আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে, এবং
কাবার জন্য উৎসর্গকৃত উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি, এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় তাদের জবেহ করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। অতঃপর যখন তারা তাকাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করে, এবং আহার করাও যে কিছু কিন্তু জাঞ্চা করে না তাকে, এবং যে জাঞ্চা করে তাকে, এমনইভাবে আমি এগুলো তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এগুলো গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনইভাবে আমি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছি যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করে, এ কারণে যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। আল্লাহ মুমিনদের থেকে শত্রুদের হটিয়ে দেবেন। আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। যুদ্ধে অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের সাথে কাফেররা যুদ্ধ করে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদের সাহায্য করতে অবশ্যই সক্ষম। যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ যদি মানব জাতির এক দলকে অপর দলের দ্বারা প্রতিহত না করতেন, তবে খ্রিস্টানদের নির্জন গির্জা, এবাদতখানা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ বিস্তৃত হয়ে যেত, যেগুলোতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, শক্তিধর।